আমার আবুল গোলাম আমার নবীর কথায় রাজি হয়ে বিয়ের দিনে যুদ্ধে শাহাদাত বরণ করেছে। পৃথিবীর একটা হুরে মদিনা ছেড়ে দিয়ে চলে এসেছে, পৃথিবীর একটা হুরে মদিনা ছেড়ে দিয়ে চলে এসেছে। আমি কবরে ওই আবুল গোলামের জন্য 70টা জান্নাতি হুরের ব্যবস্থা করেছি। ওই 70টা হুর যখন আসমান থেকে জান্নাতি পোশাক পরে ছুটতে ছুটতে আসছিল, আমি রাসূল খুশিতে বাগে বাগ ছিলাম। ও আবুল গোলাম, ও আমার সাহাবী, একটা হুর ছেড়ে দিলি 70টা হুরের মালিক হলি। আমি নবী খুশিতে বাগে বাগ ছিলাম। কিন্তু নারীদের একটা বদগুণ আছে, ছুটতে ছুটতে পাশে থেকে কেউ আগিয়ে গেলে গায়ে কাপড় ধরে টেনে দেয়। ওটাই ঘটেছে। এক হুর আর এক হুরের গায়ের আঁচল ধরে টেনেছে, শরীরটা একটু খুলে গেছে। আমি রাসূল মুখটা ফিরিয়ে নিতে বাধ্য হয়েছি, কারণ সেদিন তারা প্রতিযোগিতা করতে করতে আসছিল। মেরে মোহতরম দোস্তরা, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহর নবীর কথা সাহাবী বুঝেছিলেন। আল্লাহর নবীর কথা সাহাবী বুঝেছিলেন, তাই একটা হুর ছেড়ে দেওয়ার জন্য তৈরি হয়েছিলেন। আপনি আমি তৈরি, আপনি আমি তৈরি আছি। আর কথা বলেন, কথা শুনে আর বয়ান শুনে, জলসা শুনে আর ওয়াজ শুনে সুবহানাল্লাহ অনেক বলেছি, আলহামদুলিল্লাহ অনেক বলেছি। ওইটা তো শুধু বক্তার মন জয় করার জন্য। আমি আমাকে জয় করার জন্য সুবহানাল্লাহ বলেছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কারণ সে কি চায় ওটা ভাবি নাই। আল্লাহর নবীর সাহাবী নিজের জমিনের উপরে কাজে ব্যস্ত, আজান হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, তো ওযু করে বাগানের ভিতরে নামাজের নিয়ত করে দাঁড়িয়েছে। আঙ্গুরের বাগান, গোটা বাগানে আঙ্গুরের গাছ এত হয়েছে যে এতটা ঘন হয়েছে যে নিচেতে কোনো রোদ আসতে পায় না। আর এত আঙ্গুর হয়েছে, এত ফসল হয়েছে যে ভিতর থেকে বাইরের কোনো আলো দেখা যায় না। ওরকম জায়গাতে নবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছে, ও দেখে যে একটা পাখি খেতে এসে ঢুকেছে, কিন্তু খাওয়ার পরে মুখে খাবার নিয়ে তার ঘোষলাতে ছোট বাচ্চাকে খাওয়াবে বলে পালাচ্ছে। শত চেষ্টা করেও বাগান থেকে পালাতে পারছে না, কারণ যেদিকে যাচ্ছে গাছের ডালে আটকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে আড়াল করে যাচ্ছে। এত আঙুর ধরেছে, গাছ এত ভালো হয়েছে যে ওর ভিতর থেকে পাখিটা বাইরে যেতে পারছে না। রাসূলের সাহাবী এই চেহারার দৃশ্য দেখার পরে নামাজ শেষ করে সালাম ফিরিয়েছে, আর বাগান থেকে উঠে টুক 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 করে হাঁটতে হাঁটতে সোজা রাসূলের দরবারে চলে গেলেন। বড় মরা মন নিয়ে, বড় বিতৃষ্ণ চেহারা নিয়ে, বড় শুকনো চেহারা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমি একটা হাদিয়া এনেছি। বললে কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমার ওই মাঠে যে বড় আঙ্গুরের বাগানটা আছে, ওই বাগানটাকে পুরো হাদিয়া করে দিলাম, সাহাবীদের জন্য দান করে দিলাম। সাহাবী জিজ্ঞাসা করছেন, রাসূল জিজ্ঞাসা করছেন, ভাই এত বড় বাগানটা দান করার কারণ কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাগানে ফসল এতটা হয়েছে, এই বাগানে বৃক্ষ এত ভালো হয়েছে, এত ফসল হয়েছে যে ফসলের ভিতরে আমি নামাজে দাঁড়িয়েছি, আর একটা পাখি এসে তার ভিতরে ঢুকে বেরোতে পারছে না। ওই ফসল থেকে মনটা এতটা ভরেছে আর এতটা খুশি হয়ে গেছে যে আমার নামাজে খালাল হয়েছে, নামাজে ভুল হয়ে গেছে। যে বাগান আমাকে নামাজ ভুলিয়ে দেয়, ওরকম বাগান থেকে বাঁচতে চাই, যেটা জাহান্নামে নিয়ে যেতে চায়, ওই বাগান আমার দরকার নাই। সাহাবীর বাগানে দাঁড়িয়ে নামাজ ভুল হয়ে গেছে, তাই বাগানটায় সাদকা করে দিয়েছে। আর আপনার আমার ব্যবসাতে টাকা লাভ বেশি হয়েছে, তাই নামাজ কাজা হয়ে গেছে। বলছে, খদ্দের এত কি করে যাব, এত ভিড়, ঠেলে উঠতে পারি না। হ্যাঁ না বলেন, কথা বলেন না কেন? এত ব্যবসা আল্লাহ বাড়িয়ে দিয়েছে, দেশের খদ্দের এত জুটেছে, মালে এত দোকান এসেছে, মালিকের কাছে মাল নিচ্ছে না, মাল দিয়ে চলে যাচ্ছে, টাকা পরে দেবেন, আলটা নামিয়ে নেন। এত মালের দোকানে এত ইনকাম, এত আমদানি হয়েছে যে আমদানির ঠেলাতে ফজর ভুলে গেছে, জোহর ভুলে গেছে, আসর ভুলে গেছে, বিবির কাছে যাওয়া ভুলে গেছে, বাচ্চার কাছে যাওয়া ভুলে গেছে, দুনিয়াদারি ভুলে গেছে, বান্ধবীর কাছে সময় দিতে ভুলে গেছে, মত্ত হয়ে বসে আছে। এতেই
খুশি আছে যে আল্লাহ খুব দিয়েছে। উনি হারামখোর, তোর নাম নমরুদের খাতায় তুলে দিয়েছে, তোর নাম ফেরাউনের খাতায় তুলে দিয়েছে, তোর নাম হামানের খাতায় তুলে দিয়েছে, তোর নাম সাদ্দাতের খাতায় তুলে দিয়েছে। মরার আগে ওদের সঙ্গে উঠবি, জেনে যা। কারণ রাসূল বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সঙ্গে তোমার মিল খাবে হাসর তার সঙ্গে হবে। নামাজে খালাল হলে সাহাবী সাদকা করে দেয়, আর আমাদের নামাজ ছেড়ে গেলে খুশি হয়, আল্লাহ খুব দিয়েছে, দারুণ ব্যবসা, খুব দিয়েছে। বলে না এই কথা, বলেন না, বলে না, বলে না, ব্যবসা আল্লাহ ঢেলে দিয়েছে, দারুণ ব্যবসা, বুঝলেন? আল্লাহ একবার মানে আল্লাহ ঢেলে দেয় নাই, শয়তানের খাতায় তোকে তুলে দিয়েছে। দাড়ি থাকলেই বা, ফেরাউনের দাড়ি ছোট ছিল না। খোদার অভিশপ্তে ফেরাউন যখন ডুবে শেষ হয়ে গেছে, যত লস্কর ছিল সব মরে গেছে, সব মরে গেছে, একজন বেঁচে গেছে। কজন? কি না আপনি বলেন, আমি বলবি আর কি করব? কজন বেঁচেছে? একজন। যে ফেরাউন বেঁচে গেছে, ঘা পাঁচে যাই না, শিখেলে ফেরাউনের লস্কর সব মরেছে, ফেরাউন মরেছে, শুধু একজন বেঁচে গেছে। কে? ফেরাউনের থেকে ডেঞ্জার যে মুসা, নবী মুসার কাছে দুশমনকে ফেরাউন, দুশমনকে ফেরাউন, ফেরাউনের থেকে ডেঞ্জার কে জানি না। কথা তারিখ দেখতে হয়, বোকা কথা, খালি মৌলবী সাহেব পড়ে আছে, বই বন্ধ করতে মসজিদে শুয়ে পড়ে চিৎ পাতে খাচ্ছে, ডিম সেদ্ধ আর উদু ঘুমুচ্ছে, আর পেটে মশা তাড়াচ্ছে। হ্যাঁ, এমন ছাড়ছে ভেতর থেকে মনে হচ্ছে আমেরিকায় বোম পড়ছে। আরে বই উল্টে দেখতে হয় মাঝে মাঝে। ফেরাউনের থেকে ডেঞ্জার কে? কিবতি। কি নাম বললাম? কি নাম বললাম? কিবতি। যে ফেরাউন যখন মুসা যখন তওরাত আনতে গেছে, আর ফেরাউনের দেশের লোকেদেরকে গরুর বাচ্চাকে খোদা বানিয়ে দিয়েছে, আর মুখে ধুলো দিয়ে কথা বলিয়ে দিয়েছে, এর নাম কিবতি। ফেরাউন শারীরিক ক্ষতি করেছে, কিবতি ইমানের ক্ষতি করেছে। সব থেকে বড় ক্ষতি কে করেছে? ফেরাউন না কিবতি? যদি বলো কিবতি। ওই কিবতি বেঁচে গেছে। আমি যেটা বোঝানোর জন্য বলছি ওটা নেবেন, উল্টোটা নেবেন না। বেঁচে গেছে তো আল্লাহ পাকের কাছে মুসা জিজ্ঞাসা করছে, আল্লাহ ফেরাউনকে মেরে দিলি, হারামিটাকে মারলি না? যে জাতির ঈমান সর্বনাশ করেছে ওকে মারলি না? ফেরাউন আমাকে জানে মারতে চেয়েছে, ও আমাকে ঈমানে মারতে চেয়েছে। ফেরাউন আমার দুশমন ছিল, ও তো তোর দুশমন ছিল, তোর নবীর দুশমন ছিল, ওকে মারলি না? তো বলছে মুসা রে, ওকেও মারতে পারতাম, ওকেও আমি মারতে পারতাম, মারি নাই শুধু খালি তোর কারণে। কার কারণে? মুসার কারণে। বলছে আল্লাহ এটা কিরকম উল্টো কথা হলো বুঝতে পারছি না। বলছে শোন, তোর তিনটে সুন্নতকে ও ভালোবাসত। এ দুধ আর দেবেন না, এ দুধ আর দেবেন না, আপনি না থাকলে গরম পানি নিয়ে আসেন, সেও ভালো ভালো কথা বুঝে এসছে। তোর তিনটে শূন্য তোর কাছে ছিল, বলে কি? বলে তোর মতো হাতে লাঠি নিয়ে পথ চলে। তুই যেমন বড় জামা পরিস, তোর মতো বড় জামা পরে, মনে রাখবেন। আর 3 নম্বর হচ্ছে, তোর মুখে যত ভালো দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, ওই রকম তোর মতো মাথায় পাগড়ি বেঁধে চলে, তাই ওকে বাঁচিয়ে নিয়েছি। মেরে মহতম দোস্তার বুজুর্গ, তো কিবতির মতো বেঈমানেরও মুখে দাড়ি ছিল। আপনি কি মনে মনে করছেন দাড়ি রেখেছে বলে ফেরেশতা? চিটিং বাজ। কি নাম বলে? হ্যাঁ কথা বলেন, কি বলবো? চিটিং বাজ। দেখাবো, দেখবেন বড় দাড়িওয়ালা হোক, বড় জামাওয়ালা হোক, বয়স বেশি হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি সুন্দর সুন্দর কথা বলে। বাবা দুনিয়া কদিনের বাবা?
ওরকম করছিস তোরা আবার এরকম করি না বাপ, দুনিয়া কদিন সব চলে গেছে। বলেন না বলেন না, এই আপনারা বলেন না বলেন না, কথাটা সত্য না মিথ্যা? কথা বলেন, কথাটা সত্য না মিথ্যা? সত্য। কথাটা সত্য না মিথ্যা? সবাই বলে সত্য। কিন্তু যে বলেছে ও সত্য বলেছে না মিথ্যা? ভাই কথাটা সত্য, বলনে ওয়ালা সত্য বলেছে না মিথ্যা? ভাবেন নাই কোনোদিন, বোঝেন নাই জলসা, খালি শুনেছেন বাবাজির, আপনাদের কাছে শুনিয়ে নাই বাবা। ওই যে মক্কা নগরীতে আল্লাহর নবী যখন চলে যাচ্ছিল বাবা, মাটির জমিনের উপরে যখন পাটা রেখেছে, ও বাবারা শুনে রাখো বাবা, আল্লাহর নবীর কদম মোবারক খানা জমিনের উপরে যখন পড়েছে, পাথরের উপরে সবুজ ঘাসের পাতা ফুটে গেছে বাবা। আল্লাহর নবীর কদমখানা তুলে দেখে পায়ের তলাতে ফুলের মতো সুন্দর ঘাস হয়ে গেছে। ফেরেশতা চিন্তা করছে, কোথায় গেলি তুই? কি বুঝলি আর জাতি কি বুঝলো? বললে हम तो कुछ बुझे नहीं, জাতি को बुझाएगा भी नहीं। কি শুনেছেন আপনি? কি মনে করছেন সুর করে বলতে পারি না? 3.5 ঘন্টা সুরে বললে লুঙ্গি ভিজিয়ে দেবো ইনশাল্লাহ, তবে কিয়ামতে আমার পেটায় বেশি হবে, তোমার কম হবে। কারণ তুমি তো জানো না, আমাকে জানার জন্য ডবল মাস। এই জন্য আমি বাঁচছি, আপনাকে বাঁচানোর চেষ্টা করছি। মেরে মহতরম বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, সারা জীবন বলেছি ভাই দুনিয়া কদিনে, আজ আছে কাল নেই। এই দেখুন না চুল দাড়ি থেকে কেমন হয়ে গেছে আপনাদের। বাসন দিয়ে লাগে জলচা করে গেছি, তখন দাড়ি কালো কুচকুচ করছে, কাঁচা ভাই কি অবস্থা হলো। কদিন বাবা বলে বলেন, কথাটা সত্য, কিন্তু যে বলেছে সে লোকটা সত্য। এটা হচ্ছে টার্গেট পয়েন্ট, লোকটা সত্য কিনা। মেরে মহতরম বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, কারণ সত্যটা তার কাছে পাওয়া যায় না। আমাদের ডাক্তার মালটা কোথায় থাকে, হ্যাঁ চঞ্চল, ওর নাম ডাক্তার চঞ্চল, ডাক্তার চঞ্চল। এই চঞ্চল ডাক্তারের একমাত্র মেয়ে, কমে বললাম, কথা বলেন একবার, একটাই মেয়ে, সুশ্রী দেখতে এবং খুব নম্র, খুব ভদ্র, সুশিক্ষিত। কথা বলে মেয়ে বয়স হয়ে গেছে, বিয়ের চিন্তা হবে না, হবে না, হবে না, হবে না, বিয়ের চিন্তা। খবর পেয়েছে একটা ভালো ছেলে আছে, বলে কোথায়? বললো কাঁঠাল বাড়ি। বুঝতে পারছেন না? কাঁঠাল বাড়ি। ঠিক আছে, দেখাশোনা হয়েছে, সবার পছন্দ। যেদিন পাকা দেখাশোনা, সেদিন মেয়ের মামা গেছে, মেয়ের চাচা গেছে, মেয়ের আব্বা গেছে, মেয়ের বাপের দুটো বন্ধু গেছে, আর ওর নানা গেছে। তোর মা বলছে তোরা ভালো করে খবর নিবি, এখনকার ছেলেদের স্বভাব চরিত্র ভালো নয়, খবর নিবি। ঠিক আছে, বলছে বাড়ি ঘর দেখবি? বলে হ্যাঁ ঠিক আছে। ওর বাপটা কিরকম দেখবি? ঠিক আছে। সব গেছে দেখতে, গিয়ে দেখে শুনে যখন ফিরে এসছে, পাকা ডেট, একদম ডেট হয়ে গেছে, ক্লিয়ার করে বাড়ি এসছে। যেই বাড়ি এসেছে তো মেয়েদের বদভ্যাস, আগে শুনি কি দেখলো, হ্যাঁ না না কথা বলছেন না। প্রথমে গিয়ে বলছে কি কিরম দেখলি? বলে ছেলের কাজ চুপ কর, তার ছেলের কাজ করছে। যখন দেখার কোথায় জিজ্ঞাসা চলছে, মা সামনে এসে নিজের ভাইকে বলছে করছি, তুই গেলি কিরকম দেখলি? বলতে কিরকম দেখলি? বল তুই চুপ কর বাবু, কথা বলিস না, তোর মুখ খোলা চলে না, চুপ কর। তুই চিন্তা করছিস তারা বেশি খেয়ে ভুলে গেল নাকি? চুপ কর। দেওয়ারটাকে বলছে ছোট ভাই শোন, কি? যখন মা দেওয়ারকে দেখে শুনতে চাচ্ছে, তখন বেটি জানালার ওই পারে চুপ করে কান পেতে আছে, খবর নিয়ে মালটা কিরকম। কথা বোঝেন না? বোঝেন নাই তো? মা সামনে আর বেটি আড়ালে। এই গল্প শুনবেন না, কোরআনের আয়াত একবার তসবির দানার মতো সাজানো আছে, ওটা আড়াল করে এটা শোনাচ্ছি যাতে করে আয়াতটা বুঝতে পারে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, তোর মা জিজ্ঞেস করছে দেওয়ার কাছে পাশে বসে এগোচ্ছে, কিরকম দেখলি বাড়ি ঘরে কিরকম? বলছে ভাবি কথা বলবো না। বলছি কেন, তুই কি হয়েছে বল? সবাই কথা বল, কেউ বল না। বলছে ওদের ঘর বাড়ি কিরকম? বললে শোন, তোদের শোয়ার ঘরটা যেমন, ওদের মোতার ঘরটা তার থেকে ভালো। হ্যাঁ, পেচ্ছাপ করতে গিয়ে মরতে আমি একটু শুয়ে পড়ি, তোদের শোয়ার ঘরের থেকে ওদের পেচ্ছাপ খানা অনেক ভালো। সর্বনাশ, এরকম? হ্যাঁ, ঘরের কথা কি বলছিস?
আচ্ছা, এই খবরটা যখন মেয়েটা শুনছে, খুশি না নারাজ? খুশি। বলছে সে যা হয়েছে হোক যাক। যে ছেলের বাপ কিরকম, তখন মেয়ের মামা বলছে, বলে বাবু শোন, দুলা ভাইকে ভরতগড়ে চেনে কজন? পাড়ার লোকই চেনে না। বলে হ্যাঁ, তাও সবাই চেনে না। বলছে তোর যে বিয়ে হবে গোটা 24 পরগনার লোকেরা চেনে, উত্তর দক্ষিণ সবাই চেনে, গোটা পশ্চিম বাংলার লোকে চেনে। তার নাম করতে লোকে বলছে চুপ করুন, বেয়াদব কথা, ভালো করে নাম বলুন। আব্দুল করিম জোরে আব্দুল করিম বলতে পারছে না, সর্বনাশ, সে মারবে মনে অবস্থা। সত্যি মানুষ গেছে আমাদের সঙ্গে, যে খাতির, যে ব্যবহার, যেভাবে আমাদের আদর আপ্যায়ন, আমাদের কাছে বসিয়ে, সত্যি তুলনা হয় না। বাবু তোর মেয়ে আবার তকদির নিয়ে জন্মগ্রহণ করছে, ভাগ্য বলি। আর এই যে খবরটা শুনেছে, এতে মেয়ে খুশি না নারাজ? খুশি। বলছে তা জামাইটা কিরকম, যেটার হাতে দিলি সে মালটা কিরকম? বলছে শোন, ইকোনমিক্সের প্রফেসর। কিসের প্রফেসর যদি বলে? আরে এখন গোটা বাসন্তী খুঁজে বার করতে পারবে না, ইকোনমিক্সের প্রফেসর। তাই? বললে হ্যাঁ। বলে সপ্তাহে ডাবল ইঞ্জিনিয়ার। সর্বনাশ। বলে 2.5 লাখ টাকা বেতন শুরুতে, এরপরে 1 বছর বাদে আবার বাড়বে। হাইট বলছে পাক্কা 6 ফুট। 60 বলছে 46, 48 বডি, 6 ফুট হাইট। কালার বলছে শোন, ওসব কথা বলিস না, তোর মেয়ে ঠোঁটে লিপস্টিক দিলে যত লাল হয় তার থেকে গোলাপের মতো। বলছে সর্বনাশ। এইরকম শুনে তো মেয়ের মা হাফ মারার হয়ে যাবার কল। হ্যাঁ না বলেন, মেয়ে খুশি না নারাজ? খুশি। তারপরে দিনের টাইমে বিয়ে হলো। বিয়ে শাদী হয়ে যাবার পরে ছেলের বাপ বলল ডাক্তার সাহেবকে, ডাক্তার ভাই, বলে কি? বলে আমার ঘরের একটু পজিশনের গরমিল আছে, এর জন্য আমি বৌমাটাকে 2 মাস পরে নিয়ে যাব। ক মাস পরে? 2 মাস পরে নিয়ে যাব। অলিমাটা 2 মাস পরে করব। সরকারি কাজী দেখে রেজিস্ট্রি করে বিয়ে দিয়েছি, চিন্তার কারণ নেই। আপনি নিশ্চিন্ত, আমি নিশ্চিন্ত, কিন্তু 2 মাস বাদে চিন্তা খালিস হবে, এখন আপনার কাছে থাকবে। আচ্ছা ঠিক আছে। ছেলে নিয়ে চলে গেছে, মেয়ে এখানে আছে। এই 2 মাস বিয়ের পরে মেয়েটা ভালো আছে না কষ্টে আছে? কষ্টে আছে। পাগলা বলতো কিচ্ছু বোঝে না, জলসা ওই কষ্টে আছে। বিয়ের পরে মেয়েটা লাগামহীন হয়ে গেছে। এতদিন কোথায় গেলে বলতে বড় হয়েছে কোথাও যাবি না, এখন মেয়ে বলে আমার বিয়ে হয়েছে কথা বলতে হবে না। এখন তো স্বাধীনতা পেয়ে গেছে, কষ্ট আছে। মামার ঘরে, মাসির ঘরে, ফুপুর ঘরে, খালার ঘরে, এদের ঘরে, ওদের ঘরে, শুধু ঘরে আর ঘরে, ঘরে আর ঘরে। কি জি 2 মাসের মধ্যে শরীরের ডেভেলপমেন্ট, কালারের উন্নতি, সুশ্রী, হাইট সব থেকে সুন্দর, আর যেন ডবল হয়ে গেছে। ঠিক সন্ধ্যাবেলায়, আজকে জলসার দিন, সন্ধ্যাবেলা ফোন এসেছে একবার। এখনকার স্বভাব হয়ে গেছে, মেয়েরা ফোন তোলে, মদ্যরা তোলে না, ওরা হচ্ছে ভদ্রলোক। তুলেছে, বেটি তুলেছে। আসসালাম, হ্যালো, তোরই তো খবর আসছে। আসসালাম আলাইকুম, রহিমা? বললে হ্যাঁ মা। ভালো আছিস মা? বললে হ্যাঁ। সন্ধ্যাবেলা জলসা দিনে কি খেলি? বললে মা পেঁয়াজি খেয়েছি, ফুচকা খেয়েছি, ঘুগনি খেয়েছি, যা খেয়েছি সব বলেছে। খাওয়া দাওয়ার পরে বলছে আমার ঈদের দিনে যে পোশাক দিয়েছিলাম পছন্দ? খুব পছন্দ। বলে তোমার মাকে বলো আগামী বৃহস্পতিবার সন্ধ্যাবেলা তোমার শ্বশুর যাবে, জুম্মার দিন তোমাকে নিয়ে বাড়ি আসবে, এটা তোমার আব্বাকে আর মাকে বলে দাও। এই খবরটা শোনার পরে মেয়েটি তার মাকে, তার আব্বাকে বলেছে আব্বা আমার শাশুড়ি মা ফোন করেছিল আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় আমার শ্বশুর আসবে আমাকে নিতে, আপনি ব্যবস্থা করুন। এই কথাটা শুনে ওই মেয়ের মা বাপ খুশি না নারাজ? যদি বলে খুশি। শুধু খুশি না, পাড়ার লোক খুশি। সবাইকে বলছে শুক্রবার দিন আমাদের বাড়িতে অলিমা হবে, সব আসবে, আত্মীয় সবাই, সবাই আনন্দের জোয়ারে সাঁতার দিচ্ছে যে রহিমা 2 দিন বাদে চলে যাবে। সবাই খুশির জোয়ারে সাঁতার কাটছে। সবার খুশির মাঝে নারাজকে, সবাই যখন খুশি তখন এখানে খুশির মধ্যে নারাজকে। সবাই খুশি হলেও মেয়েটা কিন্তু আর খুশি, মেয়েটা খুশি না। কারণ তার মনে হয়েছে 2 দিন বাদে আমাকে চলে যেতে।
দুদিন বাদে আমাকে চলে যেতে, কথা বোঝেন নাই? মুখে একটা উদাসীনতার ছাপ, চেহারায় একটা কেমন উদাসীনতার ছাপ। বান্ধবীরা জিজ্ঞাসা করছে হঠাৎ তো শরীর খারাপ নাকি, মুখটা কেমন যেন একটু আমছামচা মতো হয়ে গেল, কি হলো কি রে তোর এমন মুখটা কেন? তো পাশে আরেকটা বান্ধবী বলছে তুই শুনিস নাই কি পরশু দিনও শ্বশুর নিতে আসবে, সেই জন্য বেচারার মনটা খারাপ। তো শ্বশুর বাড়ি কত ভালো। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বটে, বলছে ঠিক বটে, কিন্তু চেহারা থেকে একটা লাবণ্য একটা কালো রেখা পড়ে গেছে। কারণ তার বারবার মনে হচ্ছে 17টা বছর 18টা বছর যে বৃক্ষ তলায় বসে খেলেছি, যে মায়ের কোলের কাছে বসে খেয়েছি, যে ছত্র ছায়াতে জীবন কাটিয়েছি, শৈশব যেখানে কেটেছে, কৈশোর যেখানে কেটেছে, যৌবনে যেখানে পা দিয়েছি, এই বৃক্ষ ছেড়ে আমাকে চলে যেতে হবে। এই কথা যখন বারবার মনে পড়েছে, তখন তার লাবণ্যময় চেহারা একটা ফ্যাকাশে ছাপ এসেছে যে আমাকে এখান থেকে চলে যেতে হবে। সন্ধ্যাবেলায় খেতে বসেছে, খাবার খাচ্ছে, ভাত মুখে তুলছে, কিন্তু ঠিক ততটা উঠছে না যতটা ওঠার কথা। কেমন অন্য মনস্ক। মাছ ভেঙেছে, বাকি রয়ে গেছে, গোশত তুলেছে, বাকিটা রয়ে গেছে, ডালের পেয়ালা ঢেলেছে, অর্ধেক অর্ধেক রয়ে গেছে, ভাত মাখাচ্ছে কিন্তু খাচ্ছে না। তো পাশের দাদি নানি জিজ্ঞেস তুই খাবি না খেলা করবি, খাচ্ছিস না কেন? তখন ওর মা বলছে তোমরা ওরকম করো না, মেয়েটা আমার কাল থেকে খুব মনটা খারাপ, চলে যাবে, তাই ভালো করে খেতে পাচ্ছে না। কারণ তাকে চলে যেতে জোরে বলে চলে যেতে হবে, তাই তার খাওয়া পাল্টে গেছে, রাতে ঘরে শুয়ে আছে, সবাই ঘুমাচ্ছে, ও একবার উঠছে একবার বসছে, একবার উঠছে আর একবার বসছে। এমনি করতে করতে অর্ধেক রাত চলে গেছে। বিছানায় শুয়ে একটু চোখটা লেগেছে, আবার ঘুম ভেঙে গেছে। ভোরবেলা উঠে এদিক ওদিক ঘুরছে। সবাই জিজ্ঞেস করছে ঘুমুস নেই, সারা রাত কি করছিলিস, কি তুই কি হয়েছে কি বলতো? তখন একজন বলছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, দুলা ভাই আসবে তো তাই খুশির তোর ঘুম হচ্ছে না। তো বলছে তুই চুপ কর, কথা বলিস না, চুপ কর। যত বলছে চুপ করাচ্ছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলছে বুঝেছি জামাইবাবু আসবে তো তাই তোর কথা। যখন কাউকে বুঝাতে পারছে না, তখন কাউকে গালি দেয় নাই, কারোর সঙ্গে ঝগড়া হয় নাই, কারোর সঙ্গে নোংরা কথা বলে নাই, বরং নিজে সেখান থেকে মুখটা নিচু করে পালিয়ে গেছে। হ্যাঁ না তোরা যা বলছিস বলকে যা গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। মেয়েদের মহত্ব একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে জানে তার স্বামী ভালো, তার শ্বশুর ভালো, তার শ্বশুর বাড়ি ভালো, সব ভালো। তারপরও যখন তার মনে হয়েছে চলে যাবে, তখন তার চেহারা পাল্টেছে, তার খাওয়া পাল্টেছে, তার চলন পাল্টেছে, তার রাতের ঘুম উড়ে গেছে। কারণ তাকে চলে যেতে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যদি জলসা বুঝে থাকেন তো ব্যাকে চলেন। আপনি যে ছেলেটার মাথায় হাত দিয়ে বলেছিলেন যে বাবা দুনিয়া কদিনে রে, আজ আছে কাল নেই, চলে যেতে হবে, ওর মুখ থেকে মনে হয় ও শালা যাবে। হ্যাঁ মাল এতক্ষণ হ্যাঁ 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 করছে, ওর মুখ থেকে মনে হয় যাবে, ও কথা বলে না। হ্যাঁ ওর মুখ থেকে মনে হয় যাবে, ওর খাওয়া থেকে মনে হয় যাবে। গরুর পাচার তলায় কেঁট লেগে থাকে, কি বলে কেঁট বলে না, কি কেঁট বলে তো? হ্যাঁ আমি তো বাসন্তীর মাল, আমার জানা আছে। কি গরুর পাচার তলায় দুই পায়ের মাঝখানে কেঁট ধরে থাকে, টানলে দেখবেন চামড়া শুধু ঝোলে না, কেঁট টানলে ছাড়ে। এ শালাকে টানলে দুনিয়া ছাড়বে? হসপিটালে শুয়ে আছে, পাচা দিয়ে পাতলা পায়খানা বেরোচ্ছে, ডাক্তার বলছে মাল আর বাঁচবে না। ও ছেলেরা বলছে ভালো গরু কেন, ও তখন শুয়ে সে বলছে বাবা বেশি খরচা করিনি বাপ। তখন মনে হচ্ছে ও মনে হচ্ছে মরবে, মনে হচ্ছে এই কথা, ওর অর্ধেক জান বেরিয়ে গেছে। তখন ও চিন্তা করছে, ছেলেদের বলছে বেশি খরচা করিনি বাপ, পয়সা রাখবি। তার মানে এ মরার ইচ্ছা আছে? ও যদি মনে হতো আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ও রাতে বিছানায় শুতে গেলে বিছানায় বসে চোখের পানি পড়তো টপ টপ করে, রব্বানা আজকের বিছানা পেয়েছি, একদিন বিছানা পাবো না, একদিন বিছানায় যাব মাথায় বালিশ থাকবে না, একদিন বিছানায় যাব উপরে ফ্যান চলবে না, একদিন বিছানায় যাব জানলা দরজা থাকবে না, একদিন বিছানায় যাব এসির হাওয়া পাবো না, একদিন বিছানায় যাব
সোহাগের বিবি গিয়ে কপালে হাত থেকে জিজ্ঞাসা করবে না ঘুমিয়েছো কিনা, জিজ্ঞাসা করবে না রব্বুল আলামিন ওই রাতটা কি করে কাটবে, কি করে কবর আমার কাটবে, এখন তোমার মনে হবে বিছানায় শুয়ে থাকবে, চোখে ঘুমটা আসবে না। আর ফজরেও আগে মসজিদে একা যাবে না, দুজনকে ডেকে নিয়ে যাবে, একা যাবে না। হ্যাঁ না না, কিন্তু আপনার আমার নমুনা জলসা শুনে বাড়ি গেলে সকালে ট্রেনে লুঙ্গি খুলে দিলে ন্যাংটা হয়ে যাবে, তবু সারা ঘুম থেকে উঠবে। এ মালকে চিটিং বাজি বলেন তো কি বলে, কথা বলেন বলেন বলেন। এই সারা জীবন চিটিং বাজি করেছি, আর ফের সকালবেলা উঠে তসবি হাতে ফেরেশতা বলছে সুপিয়ে মারবো এমন চর না তো সুবহানাল্লাহ উঠে টাপ টাপ টাপ। খুব রিস্ক টাকা আগে মোচো মার হওয়া চিটিং বাজের খাতা থেকে নামটা কাট। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। গোরান ভরত ভরত কি গোরান বসে দাওয়াত আমার হবে না, এটা শুরু করেছি। আগামীতে চাঁদা চালে বলে ও শাল আনবি তো আনি না, অন্য বক্তারি একদিন সুর করে বলবে, আমরা শুনবো, ডালের মতো মাখিয়ে খেলবো। আমার বাবাজির আমার শোনার চান বন্ধুরা, ভেবে বুঝে এবারে বলেন যে আমাকে মুসলমান মনে হয়? ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমি শোনাচ্ছিলাম রমজান এসেছে চলে গেছে, বলেন এসে আসা এসেছে চলে গেছে, এতে আমি খুশি না নারাজ? জোরে বলে, জোরে বলে। আর হ্যাঁ বলে না, নাও বলে না। এসেছে রমজান চলে গেছে, এর জন্য আমরা খুশি না নারাজ? আমার বন্ধু বলুন, আমরা খুশি, বেঁচে গেছি। এইবার সকালে উঠে বিড়ি ধরাবো, এমন টান মারবো ফেরেশতা শুধু চমকে যাবে, এমন টান মারবো গোটা দুনিয়া অন্ধকার হয়ে যাবে, ঘরে দু চারটে মশা আছে পালাতে বাধ্য হবে। করেছি কি মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, রমজান যদি সত্যি শান্তির হতো আর আমরা যদি শান্তি বুঝতে পারতাম, তো তাহলে রমজান যেদিন চলে যাচ্ছিল ঈদের নামাজে যাওয়ার আগে চোখের পানিটা টপ 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 করে ফেলতাম। মনে থাকবেন? আমাদের দেশে কিছু হাফ পাগলা বক্তা আছে, ফুল পাগলা হলে আলাদা, ফুল পাগলা হলে পারা যায়, হাফ পাগলা হলে পারা যায় না। ওই গল্প মনে আছে? 65 বছর চাকরি করে স্কুলে রিটায়ার করে দিয়েছে, বাড়ি চলে এসেছে। বাড়ি এসে বসে বসে চিন্তা করছে কি করি, কোথায় যাই, সুযোগ পাই নাই। বেশ মাঝখানে কেটে কেটে বিরক্ত লেগেছে। একদিন সকাল বেরোলে গোসল করে জামা কাপড় পরে সেরেছে, বউ বলছে কোথায় যাচ্ছ? বাইরে যাওয়ার কাজ আছে। তো মনে করছে বাইরে যাচ্ছে, যা। খেয়ে দে সেজে গুজে বেচারা আস্তে আস্তে করে সোজা মসজিদের কাছে মক্তবে গেছে। মক্তবে ছেলা, ছোট ছেলা ইমাম সাহেব পড়াচ্ছে। যেই ঢুকেছে স্কুলে ইমাম সাহেব মনে করছে মাস্টার মশাই এসেছে, স্যার আসুন আসুন। ভালো চেয়ারে বসিয়ে খাতির যত্ন করে একটু ঠান্ডা পানি দিয়েছে। বলছে পানি খাবার লেগে আসি নাই, এসেছি দেখতে গ্রামের টাকা তো ভালোই ঝাড়ছ, ছেলেদের কি শেখাচ্ছ একবার দেখি। আচ্ছা ওই বাচ্চা ছেলে কি বলবে মক্তবের ছেলে? বলছে বলুন কি বলবে? বলছে হেলায় সব সামনে বসে। বলছে আমি 12টা 15 বাড়ি থেকে বার হয়েছি, এখন 1টা বাজছে, আমার বয়স কত? তো ইমাম সাহেব চিন্তা করছে, শালা আমি জানি না তো, ও 12টা 15 বাড়ি থেকে বার হয়েছে, টাইম 1টার বয়স কত? এই অঙ্ক হলেই, এই অঙ্ক পৃথিবীকে উত্তর দিতে পারে? ইমাম সাহেব তো মাথা ঘুরে গেছে, সব মনে কি বলে, কি অঙ্ক আমি জানি না। চিন্তা করছে কি বলি, মুখ চুপ হয়ে গেছে। বলছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো, এই ধান্দাবাজি করে খাচ্ছ। তুই বলতে পারবি? বলে না। তুই বলতে পারবি না? কেউ বলে না। একটা পাগলা মতো ছেলে আছে ওই পিছনে বসে, বলছে যে আমি বলবো। তো ইমাম সাহেব বলছে তুই চুপ কর, ওরা তো কেউ পারে, তুই পাগলা চুপ কর। বলছে হুজুর আমি বলি। বলছে কি বল, যাই হবে, আমার তো যা মানুষ যাবার গেছে তুই বল। পাগলা বলছে স্যার আমি বলবো? বললে হ্যাঁ। আপনার বয়স 40 বছর। কি করে বুঝলি? বলছে জি, আমার বড় চাচার একটা ছেলে আছে, কুমড়োর মতো গত, হাইট ভালো, সে হচ্ছে হাফ পাগলা। আর আপনি যা প্রশ্ন করছেন বুঝতে পারছি আপনি যখন ফুল পাগলা, তার মানে ডবল বয়স 40 বছর। কত মোহতম দোস্তর বুজুর্গ, ফুল পাগলা হলে পারা যায়, হাফ পাগলা হলে পারা যায় না। তো আমাদেরকে পাগল বললে মানাবে না, তবে পাগলামো ছাড়া কিছু করিও না। এই জন্য মেয়েদের মোহতম দোস্তর বুজুর্গ, ধর্ম বোঝার চেষ্টা করুন। রমজান আপনার কাছে এসেছিল, আমার কাছে এসেছিল, কিন্তু দুর্ভাগ্য হারাবার সময় কজন আফসোস করেছি বলো? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ভাদ্র মাসে, আষাঢ় শ্রাবণ মাসে যাদের পুকুর পানিতে ডোবে নাই, চৈত্র বৈশাখ মাসে ওই পানি, ওই পুকুর আর ডুববে? এই কথা বলেন না।
যাদের আষাঢ় শ্রাবণ মাসে পুকুরে পানি জমে নাই, ওই পুকুরে চৈত্র বৈশাখ মাসে পানি জমবে জমবে জমবে। তো রমজান এসেছিল পুরো বন্যা নিয়ে, পুরো বর্ষার প্লাবন নিয়ে। 10টা দিন রহমতে ছিল, 10টা দিন মাগফিরাতে ছিল, 10টা দিন নাজাতে ছিল। এই 30টা দিন 3টে ভাগ করে নিয়ে আপনার আমার কাছে এসে চুপচাপ বসেছিল আর চুপচাপ দাঁড়িয়েছিল। নে কি নিবি নে, কতটা নিবি নে, তোর যত ইচ্ছা তত নে, তার থেকে তো কেউ কম করবে না, নে ইচ্ছা করে নে। যখন এতটা সুযোগ দিয়েছিল নিতে পেরেছি। এখন যখন নিতে পারলাম না, এখন মিলাদ দিয়ে মৌলবি দেখে বাপের জান্নাতে পৌঁছাচ্ছে। হ্যাঁ এ বাবাজিরা, তবে শেষ নসিহত করে যে আজকে দিনেতে, আজকে তো তরজমা শোনানোর সময় পেলাম না, ওই আয়াতটা শুনিয়ে দিই। কোনটা? যে আমরা যাব না তার নমুনা। কোরআন শোনাচ্ছি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানে রব্বে জুল জালাল শোনাচ্ছে পাক কোরআনে। মুসলমান যদি শুনে রাখো তো কাজ আসবে আখিরাতের দিনে, হাসরের ময়দানে। শুনিয়ে দিচ্ছি, কোরআন শোনাচ্ছে, বান্দা হলো তারা উদাসীনতার চেহারা নিয়ে পৃথিবী ঘুরে যারা। ওই মেয়েটি মনে মনে করেছে কাল আমাকে যেতে হবে, চেহারা দেখে মনে হচ্ছে উদাসীন সে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন চলছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার বান্দা জমিনে চলবার মনে মনে করবে রব্বানা এসেছিলাম পবিত্র হয়ে যেতে পারলাম না, এসেছিলাম পাক নিয়ে যেতে পারলাম না। তোমার বান্দা হয়ে এসেছিলাম, বান্দা হয়ে যেতে পারবো কিনা? মুখ দিয়ে সব বলেছি, কালেমাটা বললাম না। এই মুখ দিয়ে সব পড়েছি, কোরআনটা তো পড়লাম না। ও আল্লাহ, চোখ দিয়ে সব দেখেছি, তোর নবীকে দেখলাম না। কি করে মুখ দেখাবো খোদা? এ মুখ দেখানো যাবে না। চেহারায় উদাসীনতা ভাব থাকবে, চলবার মনে মনে করবে রব্বানা তুই কখন ডাকবি, যেতে হবে, কিছুই বলা যাবে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর মূর্খ যখন তর্ক করবে, মাঝে মাঝে লোকে যখন তোমাকে খোঁচা দেবে, মাথা নিচু করে চলে যাবে কিংবা নিজেকে সরিয়ে নেবে। কোরআন হচ্ছে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন 30 পারা সূরা মুতাফফিফিন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আর বিশ্ববাসীর সবথেকে বড় পাপী হলো তারা আমার বান্দাদের দেখে গোঁজা মারিয়ে যারা। এখন এই চঞ্চল ডাক্তার যদি আমার মতো গোল জামা পরে মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়তে যায়, যেতে পারে না পারে? যদি বলে পারে। যদি নামাজ পড়ে ওরকম পা পর্যন্ত জামা পরে মাথায় টুপি দিয়ে আসে, তো দেখবেন কিছু মানুষ আছে যারা নামাজ টামাজ পড়ে না, মোড়ের মাথায় বসে তাস খেলছে, আর ডাক্তারকে দেখে দেখবেন মুচকে হেসে ফেলছে, এই কচি সাদা হাজি হয়েছে। হ্যাঁ না বলে? সামনে বলার ক্ষমতা নাই, তবে চোখের ভাষায় গোঁজা মারার ইচ্ছা আছে। এরকম মারা আছে না? নাই। আচ্ছা, আছে না? আছে না? নিজে তো ভালো কাজে যাবে না, তবে কেউ ভালো কাজ করলে আবার সহ্য করে না। এ কচি কচি মনে যেমন বাব্বাটা গল্প করছে, যে এই কচি তাকিয়েছে, এটা আমি বলি না, কোরআন বলছে ভাই দা মাদরু বিহিম ইয়াতাগামাজুন। তখন চোখের ভাষায় বলে ফেরেশতা, ফেরেশতা বলেন বলেন।
আর বাড়ি এসে মাঝে মাঝে বুঝলেন বউদের কাছে খুব ফুটুনি মারে। যারা বউদের কাছে ফুটুনি মারে জানবেন মুনাফিকের খালাতো ভাই ও শালার আর কোনো রকম নাই। যারা বাড়িতে বউদের কাছে ফুটুনি মারে বুঝলি, আজকের ইমাম সাহেব যা দিয়েছি না সারা বুঝতে পেরেছে, খালি মনে করে আমরা বুঝি আর কেউ বোঝে না। যা দিয়েছি না আজকে তখন বুঝবে এ খবিসের খালাতো ভাই আজাজিলের বড় ভাই, এ শালা তওবা কবুল হবার আশা নাই। লিখে নেন, আর কোন মৌলবি কেটে দিলে আমাকে পাঠান, ওই শালা মৌলবিকে কেটে দেবো বুঝলেন। আল্লাহ পাক শোনাচ্ছে বাড়িতে বউদের কাছে গিয়ে তো ফুটুনি করে বুঝলি, খালি আমাদের বলছে খালি বুকুনি মারে জুমার দিনে। আজকে যা চার দোকানে দিয়েছি না একবার মাথা নিচে করে চলে গেছে, কিচ্ছু বলে নাই। আরে ও মুমিন তাই মাথা নিচে করে চলে গেছে, কোরআনে শব্দ বলেছে যখন মূর্খ তর্ক করবে তখন নিজেকে গুটিয়ে নিয়ে চলে এসো, তোমার ইমানটা বেঁচে যাবে। ওর সাথে কথা বলে ওর সাথে তোমার ইমানটাও চলে যাবে। তাই ওই ইমানদার বলে ফিরে চলে এসেছে, তোর কাছে হেরে চলে আসে নাই। আরে বিশ্বের যত ডিগ্রি আছে এখনো তার বিলেমদের পায়ের নিচে বোকা কথা। পৃথিবীর যত ডিগ্রি আছে এখন তার বিলেমদের চপ্পলের নিচে। তুই তো কথা একটা চিংড়ি মাছ আর পুঁটি মাছ, পচা ড্রেনের নোংরা পোকা, তোর বিদ্যে কোথায়? তুই ভাবিস কি করে যে আলেমকে ছোট করে দিয়েছিস? ও নিজের ইজ্জত গুটিয়ে নিয়ে চলে এসেছে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন শুনিয়ে দিয়েছে, শোন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বান্দায় মুমিনের নমুনা হলো রাতে শোবে কিন্তু ঘুম আসবে না। আর কখন রাতের বেলা উঠে আল্লাহর কাছে কাঁদবে, আর কারোর কাছে বলবে না আল্লাহ তুই ছাড়া আমার কেউ নেই, তুই ছাড়া আমার কেউ নেই, তুই ছাড়া আমার কেউ নেই। তাই তোর কাছে কাঁদি খোদা, আর কারোর কাছে কাঁদি, জোরে বলেন কাঁদি কাঁদি না। এটা হলো বান্দার নমুনা, মুমিনের নমুনা। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, रातेर अंधकारे ताहाज्जुद पड़ा ईमानदारेर नमूना। ताई अल्लाह पाक तार नबी के देखे बोलेছে या अय्युहाल मुज़म्मिलु कुमिल लाइल निस्फहु अबिन कुस मिनहु कलीला आउ जिद अलैहि वरत्तिलिल कुरआन तरतीला। বাবাজিরা শোনা লালেরা, রমজান এসেছিল তোমার আমার কাছে এই আয়াতটাকে জীবনে ফিট করে নেবার জন্য। কি বাবা, রমজান সবার জন্য শোনা, শুধু আমাদের তিনজনের জন্য? জোরে বলে, আর জোরে বলে। মাথালে মদ খায় আর পাড়ার লোক শুধু হেঁচে গড়িয়ে যায়। কি খায় দেখ বলা, কি খায়, কি করে বুঝলি? সবার জন্য। রমজান যদি সবার জন্য হতো তাহলে কোরআন শোনাতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অন্য লাইনে যাচ্ছিলাম, ছেড়ে দিলাম, এটা বুঝে এই একটাই বলে চলে যাই, কারণ আমার লাইন ছাড়তে ইচ্ছা যায় না। একটা বিষয়ের উপর কথা বলা মজা লাগে আমারও, জানি না আপনাদের কি লাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ও ঈমানদারেরা, আমি রমজান তোমাদের কাছে দিয়েছি, পূর্বের ঈমানদারদের কাছে দিয়েছিলাম। রমজান কাদের জন্য? يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم। আমি রমজান দিয়েছি কাদের জন্য? জোরে বলেন। ইহুদির জন্য, নাসারার জন্য, খ্রিস্টানের জন্য, বেঈমানের জন্য, মুনাফিকের জন্য, আল্লাহর নাফরমানদের জন্য রমজান না, ঈমানদারদের জন্য রমজান। হ্যাঁ না বলেন, জোরে বলেন না হ্যাঁ না। এই রমজান যদি ঈমানদারদের হলো, বেনামাজি কি করে রোজা রাখলে বলো? বেনামাজির নমুনা জাহান্নামী ছাড়া কিচ্ছু না। ও যত বড় ওলির বাচ্চা হোক, জাহান্নামের ঠিকানা কোনো ওলি বাঁচাতে পারবে না। কোরআন বলছে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম
নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। 29 পারা সূরা মুদ্দাসির 41 থেকে শুরু পরপর আয়াতগুলো সাজানো। কোরআন শোনাচ্ছে সেদিন জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধী জাহান্নামে গেছো বলো। সেদিন বলবে সবকিছু ছিল ভালো, আর নামাজি ছিলাম না বলে জাহান্নামে যেতে হলো। মনে থাকবে ইনশাআল্লাহ। কিসের জন্য? নামাজি না হওয়ার জন্য। তো বেনামাজির নমুনা জাহান্নামের ঠিকানা, ওকে কেউ বাঁচাতে পারবে না। বলে চিন্তা করিস না, জোরালো মিলাদ দেবো আর হায়ার করে ওলিয়া উলিয়া এনে তোর কবরে দোয়া করবো। ওরে বুকা বাস্তব শুনে রেখে দে। ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল বায়ান সবার জন্য হবে, হেদায়েত আর নসিহত শুধু মুত্তাকিদের জন্য হবে, অন্য কারোর জন্য হবে না। পৃথিবী ঘুরে দেখে নে নমুনা। সারা জীবন নামাজ পড়বে না, সারা জীবন কোরআন পড়বে না, মরার পরে মিলাদ করে কোরআন দিলে চলবে না, দোয়া করাটাও ঠিক হবে না। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এটা আমার ছাত্র পাশে বসে আছে আজিজুল, আমি ভালোবাসি তাই অত জোরে কথা বলছিলাম। এটা আমি চিনি না, কিন্তু ছাত্রের মতো এরা দুজনা বন্ধু। শুনে রেখে দেন আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে। বাকু শুনে রেখে দে, এটা আমার ছেলে, এইটা আমার ছেলে। এই ছেলে যখন আমার থাকবে, আমার ছেলে যদি মাদ্রাসায় পড়ে, তো মাঝে মাঝে 2-4টে তালবে ইলম আমার বাড়ি আসবে। হ্যাঁ না না বলেন? ছেলে যদি স্কুলে পড়ে, স্কুলের ছেলে আমার বাড়ি আসবে, তালবে ইলম কিন্তু আসবে না, আসবে না। ছেলে যদি মাদ্রাসায় পড়ে, হাই স্কুলের ছেলে আসবে না। এরা 4টে মেয়ে আছে, ওই মেয়ে যদি মাদ্রাসায় পড়ে, 2-4টে মাদ্রাসার মেয়ে ওর বাড়ি আসবে, আসবে। স্কুলের মেয়ে আসবে না। আর স্কুলে যদি পড়ে মেয়ে, মাদ্রাসার মেয়েরা আসবে না। এটা গেল একটা নমুনা। দ্বিতীয় নমুনা, এর 4টে ছেলে আছে, ছেলের সাথে ছেলে আসবে। 2টো কুমড়ো পাড়া মেয়ে কোনো দিন আসবে না। মেয়ে আছে, মেয়ে আসবে, ছেলে কোনো দিন আসবে না। মেয়ের সঙ্গে ছেলে আসলে ওটা অন্যায় হবে, ঠিক হবে না। মেয়ের সঙ্গে ছেলে আসলে অন্যায় হবে, ঠিক হবে হবে না। ছেলের সঙ্গে ছেলে আসবে, মেয়ের সঙ্গে মেয়ে আসবে, তা না হলে আসবে না। গোটা জীবন যাদের নামাজ ছিল না, গোটা জীবন যাদের কোরআন ছিল না, ওদের মরার পরে কোরআন দিলে কবরে কোরআন ঢুকবে না, কারণ কোরআনের স্কুলের বাপ ভর্তি কোনোদিন ছিল না। বোকা কথা। গোটা জীবন কোরআন ধুয়ে পানি খায় না, মরার পরে ওর ছেলে 3 ক্ষত। কত জোরে বলো তো? ফেরেশতা বলছে তোর বাপ তো সারা এমনি খতম হয়ে গেছে, আবার খতম করছে কবার? 3 জোরে বল, 3। যদিও একটু বেঁচে ছিল, আর বাঁচবে তো কিলিয়ে খতম করে দিয়ে। জীবনে কোরআন থাকলে উপর থেকে কোরআন দিলে যাবে, জীবনে কোরআন না থাকলে যাবে না। আর মেয়ে ছেলে ঘরে বেটা ছেলে ঢোকা ঠিক হবে না। তো বেনামাজির কবরস্থানে নামাজির দাঁড়ানোটাও ঠিক না। ওই বাবাজিরা, আমি জাইনুল বলছি, হয়তো পছন্দ হবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছে, এবার তো পছন্দ হবে। গুনিয়াতুত তলেবিন তোলো, যাও পড়তে পারলে বাংলা বেরিয়ে গেছে গুনিয়াতুত তলেবিন, মন থাকবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, গোটা জিন্দেগি কিছু করলে না, ঠিক আছে মিলাদ করে দেবো। তো কোরআন শোনাচ্ছে হাত্তা আতানাল ইয়াকিন। এইসব কথা শুনতে শুনতে আর বুঝতে বুঝতে আমাদের শেষ পর্যন্ত মৌত এসে গেছে। এখানে আতানাল ইয়াকিন, ইয়াকিন মানে মৌত, ইয়াকিন মানে বিশ্বাস নয়।
আপনি আরবি পড়লে তর্জমা দেখলে ইয়াকিন মানে বিশ্বাস আসবে, কিন্তু এখানে ইয়াকিন মানে বিশ্বাস নয়, এখানে ইয়াকিন মানে মৌত। সব কথা শুনতে শুনতে আর বুঝতে বুঝতে মৌত এসে গেছে। তবে শোন, আর যদি 18,000 আউলিয়া দোয়া করে তো বেনামাজিকে বাঁচাতে পারবে? পারবে? তো যেখানে 18,000 আউলিয়ার দোয়া কাজ হবে না, ওখানে আমাদের মসজিদের ইমাম সাহেব বললি হয়ে যাবে নাকি? এই জন্য তওবা করে না, যেটার জন্য শোনাচ্ছি আমরা শুনে নেন। রমজান আপনাকে আমাকে কেন দিয়েছিল জানেন? জানেন? জানেন না। রমজানের তারাবি কেন দিয়েছে জানেন? জানেন না। রমজানে কোরআন কেন শুনতে বলেছে জানেন? জানেন না। যে জিনিস জানেন না তার মজা আপনি পাবেন কি করে? মজা পেতে গেলে জিনিসটা জানতে হবে তো, হ্যাঁ না বলে। আমার বাবাজির আমার শোনার চান বন্ধুরা, রাতের বেলা নামাজ পড়া আল্লাহর কাছে খুব পছন্দ। ওর আল্লাহ পাকের দরবারে কি আয় বলি, টাইম সশস্ত্র চলে যাচ্ছে। বাবাজিরা, আল্লাহর কাছে পৃথিবীর যত মানুষ আছে সব থেকে নবী বেশি, যদি বলে, পছন্দ। আর আল্লাহর কাছে যত উম্মত আছে সব থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বেশি পছন্দ। আমি শর্ট করে বলছি, নোট করে নেন, তাফসীর অন্যদিন কোনদিন শোনাবো। আল্লাহ পাক হাবিবকে আরশে ডেকেছেন, এসো হাবিব কাছে বসাই। আমি বাইতে মামুরে হব, তুমি মাকামে মাহমুদে হবে। তুমি আমার পাশে হবে আর আমি তোমার পাশে হব। দুজনকে একটু জান ভরে দেখবো। দুজন পাশাপাশি হয়ে গেছে। আর আল্লাহ পাক বলছে, হাবিব তুমি পাশে না থাকলে আমার ভালো জোরে বলে লাগে না। তো নবী শোনাচ্ছে, আল্লাহ উম্মত পাশে না থাকলে যে আমার ভালো জোরে বলে লাগে না। তো আল্লাহ পাক শোনাচ্ছে, তোর উম্মতকে এই জায়গাতে আনতে হবে। কি করে আনবি? তো শুনেছি, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাসূল, তোমাকে মাকামে মাহমুদে আসতে গেলে তাহাজ্জুদ পড়ে আসতে হবে। রাতের নামাজ যত বেশি হবে আল্লাহর নৈকট্য তত বেশি লাভ হবে। বললে আমার হবে, আমার উম্মতের কি হবে? বললে শোন হাবিব, তোর উম্মত সারা বছর ভুল করবে, ওকে বাঁচানোর জন্য রমজান দেবো। আর এক রমজান মানে 5 বছর 10 মাস দেবো। ওকে রমজানের তারাবির নামাজে দাঁড় করিয়ে আমি তাহাজ্জুদের নামাজের সাথী বানিয়ে নেবো, রাতের নামাজের সাথী বানিয়ে নেবো। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে, তোমাকে তো আল্লাহর নৈকট্য লাভের জন্য তারাবি নামাজ দিয়েছিল। বলেন চলে গেলে খুশি হলে কি করে? তোমার কাঁদা দরকার ছিল না? হাই তারাবি তুমি ছেড়ে চলে গেলে, আমাকে আমি গুনেহগার বলে ছেড়ে চলে গেলে। তোমাকে রাতের নামাজ দিয়েছিল এই জন্য। বলেন রমজান মাসে তারাবি পড়া সুন্নত না ফরজ? কথা বলেন, এই নামাজ পড়া ফরজ না সুন্নত? সুন্নত। আর কোরআন শরীফ শোনা যদি বলে, এই রমজান মাসে তারাবিতে কোরআন শোনা যদি বলে ফরজ সুন্নাত। তাহলে তারাবি পড়া সুন্নাত আর কোরআন শোনা সুন্নাত। এবার একটা গল্প বলবো যদি বলে, আমাদের এখানে রমজান মাসে তারাবিতে কোরআন শোনা হয়েছে বাবা? হয়েছে না? হয় না? হয়েছে 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 তো। যারা রমজান মাসে তারাবিতে কোরআন শুনেছেন তারা হাত তোলেন। সবার হয় নাই, যারা শুনেছেন তারা হাত তোলেন। হাত তোলেন, বিসমিল্লাহ বলে তোলেন, আলহামদুলিল্লাহ। নামাজ শোনেন। বলেন আপনারা যারা কোরআন শরীফ শুনেছেন কি বলে? কেউ যখন জিজ্ঞাসা করছে, হ্যাঁ তোদের কিরম তারাবি হচ্ছে? আমাদের খতম তারাবি। কি তারাবি হচ্ছে বলো? যেটা বলো তারাবি খতম করতে হয়। হ্যাঁ না বলে খতম তারাবি। খতম পড়া সুন্নাত না, খতম পড়া সুন্নাত যদি বলে না, তেলাওয়াত শোনা সুন্নাত। তো বলেন খতম শুনেছেন না তেলাওয়াত শুনেছেন? জোরে বলেন। জানেন তেলাওয়াত কাকে বলে? হ্যাঁ জানেন? জানেন তেলাওয়াত কাকে বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين এটা হচ্ছে কোরআন শোনা আর খতম কি দেখো এ বাবা খতম কি দেখো আল্লাহু আকবার أولئك الذين استووا من الظالمين الكافرين أولئك الذين من المؤمنين মনে ধুনে দিচ্ছে কিছু বুঝতে পারছো কিছু বুঝতে পারছো কি বলেছে খতম না তেলাওয়াত কোরআন যাওয়ার সময় কানতে কানতে গেছে আর বলেছে খোদা কাদের কাছে পাঠিয়েছিলিস সারা বছর তো কোরআন পড়লো না রমজানেও একটু কোরআন পড়লো না আল্লাহ আমাকে তুলে যা কাচড়েছে হাড় হাড় ঠিক রাখে সব ধুনে দিয়েছে একদম মাথার হাড় পাচায় লাগিয়ে দিয়েছে কোমরের হাড় খুলে হাঁটুই লাগিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ তোর কালামে যা করেছে সে বললাম কাজ নাই বলেন বলেন রমজান মাসে তো কোরআনটা ভালো করে শোনে নাই বোকা কথা গাছ বাপ দাদা মরে গেছে তোমাকে বলা হয়েছিল তাকে তেলাওয়াত করে শোনাও খতম করে নয় হাফেজ সাহেব দেখবেন আর বাংলায় এক খতম দাও তা সে খতম দিচ্ছে ওরকম ধুনে দিচ্ছে খালি না আপনি আলেমদেরকে ডাকুন তালিবে ইলমদের ডাকুন ঘরে বসান ভালো করে নাস্তা পানি করার বলুন একটু তেলাওয়াত করুন না আমার আব্বার জন্য একটু কারণ কোরআন শুনিয়ে দিচ্ছে আইয়ুকুম আহসানু আমালা ভালো চাচ্ছি নোংরা নয় আমি আপনি ভালো তো দেই নাই একজন তেলাওয়াত শোনার চেষ্টা করবো করবেন ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ তাহলে আপনার বাপের নামে আমি খতম করে দেবো কোত্থেকে যাবে কোত্থেকে যাবে কারণ আমি যা পড়েছি আমার নামে আমার বাপের নামে যাবে তোর বাপের নামে কোত্থেকে যাবে এই জন্য কোরআন পান্নেওয়ালার মুখে দোয়াটা আল্লাহ নিতে পারে আশা আছে তাই বলা হয়েছে কোরআন পড়ে দোয়া করো মনে থাকবেন ইনশাআল্লাহ বল হুজুর তাহলে আমাদের মা বাপকে আর এক কোরআন শরীফ পাবে না আমার মা বাপের নসিবে কি কোরআন শরীফ নসিব হবে না আল্লাহ পাগল হাবিব তোর উম্মতের এই কষ্ট আমি রাখবো না তোর উম্মতের এই কষ্ট আমি রাখবো না বললে আল্লাহ কি করে দূর করবি তো আল্লাহ পাক সত্য হাবিব তোর উম্মতকে বলে দে তিনবার বিসমিল্লাহ সহ কুলু আল্লাহ শরীফটাকে ভক্তি ভরে মুহাব্বতে পড়বে ও তিনবার পড়ার জন্য আমি একবার তেলাওয়াত করার সওয়াব ও আমলনামাতে দিয়ে দেব এ বাবাজি কে বলেছে তোর বাপ পাবে না ফজরের বাদে তিনবার পর জোহরের বাদে তিনবার পর আসরের পরে তিনবার পর মাগরিবের পরে তিনবার পর এশার পরে তিনবার পর এশার পরে শুতে যাবার আগে মসজিদে বস কিংবা বিছানায় বসে দোয়া কর রব্বানা 5 ওয়াক্তে তিনবার করে পড়েছি বাপের নামে একবার দিয়ে দাও মায়ের নামে একবার দাও দাদুর নামে একটা দাও দাদির নামে একটা দাও আমার 14 গোষ্ঠীর নামে একটা দাও আর আমার বাচ্চাদের জন্য একটা দাও 5 বার তেলাওয়াত সওয়াব 5 জনকে দিয়ে দাও ওরা কবরে শুয়ে খুশিতে ডিগবাজি মারবে আর আখিরাত থেকে দোয়া করবে ওপার থেকে দোয়া করবে তোর ঘরে রহমত নামবে কোরআন তো পাঠালি না বরং কোরআনটাকে নোংরা করে পাঠিয়ে দিলি আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা ওই হায়ার করে মরবেন এবার হাফেজ জেনে খতম শুনবেন না তেলাওয়াত শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ তো রমজান আপনাকে আমাকে তেলাওয়াত শোনাতে ছিল এই কোরআন শুনছিল ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ও চাদরওয়ালা ও নবী ও হাবিব ওঠো 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 রাত চলে গেছে অর্ধেক কিংবা বেশি কিংবা কম উঠে এবারে নামাজে দাঁড়াও ওয়ারাতিলিল কোরআন তারতিলা একটু মুহাব্বতে কোরআনের তেলাওয়াত করো খতম না কি ছিল ওয়ারাতিলিল কোরআন তারতিলা একটু তেলাওয়াত শোনাও তারতিলের সাথে মুহাব্বতের তেলাওয়াত শোনাও একবার বলে না যে খতম শোনাও আমার মুসলমান ভাইরা আল্লাহওয়ালা বন্ধুরা এই ভরতপুরের বাবাজিরা গ্রামগঞ্জের বাবাজিরা তোমাদের পায়ে হাত থেকে বলে যাচ্ছি কোরআন বোঝার চেষ্টা করেন ঈমান বোঝার চেষ্টা করেন ইসলাম বোঝার চেষ্টা করেন আমার আল্লাহওয়ালা ভাইরা আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে তওবা করলে ক্ষমা করে দেবে নিশ্চয়ই করবে কিন্তু কোরআন শুনেছি ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা